গাইস, অযোধ্যার রাম মন্দিরে চুরি, বিশ্বাস হচ্ছে? ৮ জনকে গ্রেফতার করা হলো এবং এসআইটি কমিশনও গঠন করা হয়েছে। কি বিশ্বাস হচ্ছে না তো? পুরোটা কথা বলছি, শুনো পুরোটা। নমস্কার সবাইকে, আমি রাজ, আর আমি আজকে তোমাদের একটা বড় কথা বলছি। অযোধ্যার রাম মন্দির, যেখানে কোটি কোটি মানুষের আশার জড়িয়ে রয়েছে, সেখানে প্রত্যেক দিন লক্ষ টাকার উপরেও ডোনেশন আসছে। এই মন্দিরগুলোর এই ডোনেশন থেকে টাকা চুরি করা হচ্ছে। এটা 2021 থেকে চলে আসছে। বলে লোকালরা তো এতটুকু বলেছে যে প্রাইম মিনিস্টারের কাছে এই বিষয়ে 12টি রিপোর্ট পাঠানো হয়েছে, তারপরেও প্রাইম মিনিস্টার চুপ করে রয়েছে। কেন? এর কারণ কি? গাইস, এই ঘটনার তদন্ত করার জন্য এসিটিও গঠন করা হয়েছে, এমনকি ৮ জনকে গ্রেফতারও করা হয়েছে। আর সব থেকে বড় কথা, দেখো, যে ৮ জনকে শুধু গ্রেফতার করেছে, এই ৮ জন তো মিলে খালি চুরি করেনি, কেননা এটা 3 পদ্ধতিতে থাকে। মন্দির থেকে টাকাগুলো আসে প্রাইভেট এজেন্সির কাছে, যেখানে তারা হিসাব নিকাশ করে। আর সেখানে শুধু তারা থাকে না, সেখানে মন্দিরের ট্রাস্ট ওয়ার্কাররা প্লাস স্টেট ব্যাংকের কর্মীও থাকে। আর আরও কথা, মন্দিরে যে কয়েকজন কমিটি আছে, মানে কমিটি না, তারা অনেক ভালো ভালো পদে নিয়োগ আছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা একবার চেক করো। এক একজন প্রথমে কি গরিব ছিল, তারপর কত কত দামি হয়ে গেল, তারপর কত বড় লোক হয়ে গেলো। কীভাবে এত বড় লোক হলো? কীভাবে? অযোধ্যার রাম মন্দির যদি এরকম হয়, তাহলে আমাদের সাধারণ মন্দিরগুলোতে কতগুলো এমন টাকা নষ্ট হচ্ছে, কতগুলো মানুষ এইভাবে টাকা চুরি করছে। ভাবো, বড় বড় মন্দিরগুলোতে থেকেও যদি এই অবস্থা হয়, তাহলে তো আর বললে লাভ নেই। আমি সবাইকে একটাই কথা অনুরোধ করবো যে তোমরা এইভাবে টাকা উড়িও না। ত্রিপুরার যে একটা মেয়ে মনুশ্রী চৌধুরী, তোমরা সবাই তো চিনোই, এটা জীবন ও মৃত্যুর সঙ্গে খেলা করছে শুধুমাত্র কিছু টাকার জন্য। আর কিছু টাকা আমরা একজনের দ্বারা হবেও না, কিছু টাকা বলতে গেলে অনেক টাকা। তো সেই টাকাগুলোর জন্য আমরা বড় বড় ক্রিয়েটার, সৌরভ আচার্যি, সুমিত ভাই, এমনকি অনেক বড় বড় ক্রিয়েটাররা মাঠে নামছে শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য। তোমরা কি করো? মন্দিরে গিয়ে দান বাক্স দিয়ে দাও। কেন? ভগবান কি শুধু মন্দিরে থাকে?